অভিযানে গিয়ে কে এম নুরুল হুদার আমলের বেশিরভাগ ইভিএমই অকার্যকর দেখেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি মনে করে 2018 সালে নিম্নমানের ইভিএম কিনে রাষ্ট্রের গচ্চা গেছে 4,000 কোটি টাকা। এদিকে আওয়ামী লীগ আমলে বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক সহ 19 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিএনপি সহ বিরোধীদের মতামতকে উপেক্ষা করে 2018 সালে 3,825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে নির্বাচন কমিশন, যেখানে প্রতিটি ইভিএম কিনতে খরচ হয় 2,35,000 টাকা। মেশিনগুলো জীবনকাল কমপক্ষে 10 বছর ধরা হলেও এর আগেই নষ্ট হয়েছে বেশিরভাগ। পট পরিবর্তনের পর ইভিএম মেশিন ব্যবহার করা হবে না বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এর মাঝে ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র ঘুরে দেখতে অভিযানে যায় দুদক। অভিযানে মিলেছে অধিকাংশ মেশিন নিম্নমানের আর অকার্যকর। হদিস মেলেনি অন্তত 1600 মেশিনের, যার পরিপ্রেক্ষিতে এই প্রকল্পের সাথে জড়িতদের ব্যবস্থা নিবে জানিয়েছেন। তবে অভিযানকালে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা 1599টি মেশিন কোথায় রয়েছে সে বিষয়ে কোনো হদিস দুদক টিমের নিকট উপস্থাপন করতে পারেনি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অভিযানকালে টিম আরও দেখতে পাই ইভিএম মেশিনগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে, যেগুলিকে বাহ্যিক দৃষ্টিতে কর্মক্ষম বলে মনে হয়নি। এদিকে শাহজালাল সহ কয়েকটি বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের 812 কোটি টাকা লুটপাটের অভিযোগে আলাদা 4টি মামলা করেছে দুদক। আসামির তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক, সাবেক বিমান সচিব মহিবুল হক, সাবেক বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান সহ 19 জন। 250 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। দুদক বলছে বিভিন্ন বিমানবন্দরে এরোনেস ইন্টারন্যাশনালকে বেআইনিভাবে প্রকল্পের কাজ পেতে সহযোগিতা করেন তারেক সিদ্দিক সহ অন্যান্যরা। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান এরোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।